নোয়াখালী থেকে কি কি মাছ আসলো চলুন ভিডিওটা দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা মাছগুলো কেটে আমার নোয়াখালীর থেকে আমার ভাবিদের বাসা থেকে পাঠানো হয়েছে। তো মূলত মাছগুলো অনেক দিন আগে কেনা হয়েছিল, এর জন্য কাইটা ফ্রিজে রাখছিল। পরে আমার আম্মু আবার আমাকে দেখানোর জন্য একটু ভিডিও দিল। তো আমি ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে কেন নয় শেয়ার করা যাক একটু, যদিও একটু একটু মানে ছিল ক্লিপ। তারপর আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তো আমি মাছগুলো খেতে পারবো না, কিন্তু দূর থেকে তো দেখতে পারবো, তাই না? তো এই জন্য একটু আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই মাছগুলো অনেক দিন যখন বন্যা হয়েছিল তখন ওখানে নাকি অনেক কম দামে মাছ বিক্রি হচ্ছিল। তো এই জন্য ভাবিদের বাসার থেকে ওই মাছগুলো মানে আমাদের বাসার জন্য কিনে পাঠাইছে। তো অনেকগুলা মাছই ছিল, আর মাছগুলো কাটা ছিল, কেটে তারপরে হচ্ছে ফ্রোজিন করে রেখে দিছিল। তো এগুলো আমাদের বাসায় পাঠানো হয়েছে। যাই হোক, মাছের পর্ব তো শেষ করলাম, এখন হচ্ছে চলে আসি আমার রান্নার পর্বে। তো আমি আমার ম্যাডামদের জন্য রান্না করে আমার জন্য আজকে আমি লইট্টা শুটকি দিয়ে পাতাকপি ভাজি। জানি না কে কে খেয়েছেন, তবে আমার মাথায় আজকের এমন একটা রেসিপি চলে আসলো যে আমি আজকে লইট্টা শুটকি দিয়ে পাতাকপি ভাজি করব। আমি কখনো এইভাবে খাইনি, তবে আজকে আমি প্রথমেই হচ্ছে এটা ভাজি করতেছি। জানি না কেমন হবে, তবে আমার মাথায় এটা আসলো। হয় নাকি যে রান্না করতে করতে মাথায় কিন্তু অনেক রকমের আইডিয়া চলে আসে যে আমি আজকে কি রান্না করব, কি দিয়ে কি খাবো। এমন এমন কিন্তু অনেক আনকমন আনকমন রেসিপি কিন্তু মাথায় চলে আসে। তো সেম আমারও, আমার ফ্রিজে যেহেতু লইট্টা শুটকি ছিল, আমি যখন বাংলাদেশ থেকে আসছিলাম আমার মা আমাকে লইট্টা শুটকি দিয়ে দিয়েছিল। তো এই শুটকিগুলো আমি আবার ফ্রিজে রেখে দিছি। তো আমি যখন আমার খেতে ইচ্ছা করে তখন আমি অল্প অল্প বের করে রান্না করে খাই। তো আজকে আমার মাথায় আসলো যে ফ্রিজে তো পাতাকপি আছে, তো আমি আজকে এই শুটকিটা ভুনা করে পাতাকপির সাথে ভাজি করে খাই। তো যেই কথা সেই কাজ, আমি প্রতিবারের মতো লইট্টা শুটকি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে তেলের মধ্যে একটু ভেজে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে এই তো মশলা দিয়ে আদা রসুন দিয়ে তারপরে পাতাকপি দিয়ে এই যে ভাজি করতেছি। মোট কথা আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না এই ভাজিটা। তারপর আবার লাস্টে মনে হলো যে এমন একটা আনকমন রেসিপি, জানি না আগে কেউ খেয়েছি কি না, তবে আমি কাউকে দেখিনি এখন পর্যন্ত। তো ভাবলাম যে কেন নয়, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা যাক। তো এই জন্য আবার আমি প্রথম থেকে ভিডিওটা আমি কি কি করলাম এইগুলো শেয়ার করা হয়নি। তো যখন আমি মশলা মানে শুটকিটা কষাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে না, একটু ভিডিও করা যাক। তারপর আমি এই তো ভিডিও করা শুরু করে দিলাম। এই যে ভাজি আমার হচ্ছে শেষের পর্যায়ে, আর দেখতে পারছো যে ভাজির কালারটা অনেক সুন্দর আসছে, আসলে টেস্টটা অনেক ভালো হয়েছে। আর আমি যখন শুটকিটা রান্না করতেছিলাম, শুটকির যে এত পরিমাণে ঘ্রাণে আমার পুরা বাড়ি একদম ভরে গেছিলো। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, তখন আমি মনে মনে ভাবতেছিলাম আজকে এখন যদি ম্যাডামরা থাকতো তাহলে বলতো কি যে আমি কি রান্না করি, এত মানে ঘ্রাণ বের হয়েছে। কিন্তু আসলে বাসায় কেউ ছিল না, আমি আমার মতো করে রান্না বান্না করতেছিলাম। ওদের জন্য রান্না বান্না শেষ করে আমি আমার জন্য একটু রান্না করতেছিলাম। আর দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে শুটকিটা, মানে পাতাকপি ভাজিটা। তো আমার আজকে রেসিপিটা দেখে অনেকে এই রেসিপিটা ট্রাই করবেন যারা মানে এখন পর্যন্ত এইভাবে খাননি। তো পাতাকপি দিয়ে লইট্টা শুটকি দিয়ে এভাবে ভাজি করে খাবেন, দেখবেন যে কেমন লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে এসে শেয়ার করবেন যে আপনাদের কেমন লাগছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।